হ্যালো বন্ধুরা, দেখুন চলে এসছি একটা মাঠে ভেড়িতে। একজন ভেড়ি চাষির সাথে কথা বলবো। আমি কাকা বলে ডাকি। ভদ্রলোক খুবই ভালো, সজ্জন ব্যক্তি, সমস্ত চাষিকে উপদেশ দিয়ে থাকে। একটু আগে রাহুল বিশ্বাস চলে গেল, এখানে রাহুল সরকার চলে গেল, ওনার সাথে আলোচনা করে কোনো সমস্যা হয়েছে ওনার। তো এই ভেড়িতে রীতিমতো বাড়ির ন্যায় একটা ঘর করে ফেলেছে। দেখুন সমস্ত খাবার রাখা আছে ভেতরে। দেখুন, দেখেছেন, খোলের বস্তা রাখা আছে। চাষিরা এরকম রিস্ক নিয়ে মাঠের মধ্যে থাকে। এখানে সাপ কোপ, কেউটি সাপ, গোকরি সাপ, বিভিন্ন রকম চন্দ্রগড়ের সাপে বসবাস, ঘোরাফেরা করে এখান দিয়ে। তার মধ্যে রিস্ক নিয়ে, লাইফ রিস্ক নিয়ে, খাবার রেখে, লাখো লাখো টাকার খাবার রেখে লোকজন নিয়ে কাজ করে থাকে এই অরিন্দম বাবু। অরিন্দম বাবুর সাথে কথা বলবো। তার আগে যে ভেড়ির উপর কুড়েটা আছে দেখে নিন। প্রায় 5 বিঘে মতো আয়তন, বিশাল ভেড়ি। খুবই যত্ন এবং কায়িক পরিশ্রম করে এই ভেড়িটি উনি চাষ করে চলেছেন। ও আচ্ছা আচ্ছা, ওই সাইডে আবার একটা দেখতে পাচ্ছেন দূরে সংযোগ আছে। তো ওই পাশের সংযোগ রয়েছে এর সাথে, আমি তো ওটা দেখি খেয়াল করিনি। ওটা আরও 5 বিঘে, টোটাল 10 বিঘে, বুঝতে পেরেছেন? তো আসুন ওনার সাথে কথা বলি মাছ চাষ সম্বন্ধে। আপনাদের কিছু প্রশ্ন আমিই করি আপনাদের হয়ে, দেখি উনি উত্তর দেন কি। আসুন যাওয়া যাক। অরিন্দমবাবু ভালো আছেন? নমস্কার সরলদা, বলুন। বলছি, যদি মানুষ চাষে নামতে চায়, আপনারা কি খুশি হবেন? আপনি একজন চাষবাস চাষি মহলের কন্টেন্ট, আপনি চাষি মহলের একজন মানুষ এবং লোকজনকে চাষবাস নিয়ে করেন এবং লোকজনকে সুবুদ্ধি দেন কীভাবে চাষ করতে হবে। তো আপনি কি চান যে আরও লোক চাষবাসে আসুক? চাষবাস করা তো খুবই ভালো ব্যাপার। হচ্ছে চাষবাস করার জন্য এইটা অ্যাকচুয়ালি চাষ নয়, এটাকে আমি ব্যবসা হিসাবে দেখি। শুনলেন? প্রথম কথা, এটাকে ব্যবসা হিসাবে দেখতে হবে, তাহলে তারা প্রফিটে যাবে। যদি কেউ চাষবাস হিসাবে দেখে তাহলে সে প্রফিট করতে পারবে না। আর যারই এইখানে নামা উচিত কিংবা এই চাষে কিংবা ব্যবসায় আসা উচিত, প্রথম অবস্থায় তারা ছোটোতে যেন শুরু করে, একবারেই সব অ্যাসেট যেন না লাগায়। কারণ সব জিনিসের একটা অভিজ্ঞতার প্রয়োজন। ছোট কেন? ছোট কেন? ছোট থেকেই শুরু করা উচিত সব জিনিস, তাতে তাদের অভিজ্ঞতাটাও আসবে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোথায় টাকা লাগাবে সে, কোথায় লাগাবে না, সেটাও তো একটা বড় ব্যাপার না? মানে বিষয়টা সম্বন্ধে জানতে হবে। ছোট থেকে করলে মার খেলেও কষ্ট হবে না, এটাই বলতে চাইছেন আপনি? একদম একদম। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, অরিন্দমবাবুর থেকে আমি জানাতে পারলাম আপনাদের যে কোনো ব্যবসা, ওই টাকা আছে, বাবার অর্থ আছে, বা কোথা থেকে একটা মোটা টাকা পেয়েছেন, সেই টাকাটা হুট করে লাগিয়ে দিয়ে ব্যবসায় লাগা উচিত নয়। আর যে কোনো জিনিসকে গোল্ড বা টার্গেট নিয়ে করতে হবে, ওনার কথা অনুযায়ী যেটা বুঝতে পারলাম, এবং ছোটো থেকে শুরু করতে হবে। বিষয়টা সম্বন্ধে যখন আপনি অভিজ্ঞ হয়ে যাবেন, তখন সেটাকে বাড়ান, হিউজ বাড়ান, বড় বাড়ান এবং কাজটা করুন, তাতে আপনি ঠকবেন না। আসুন আর কিছু প্রশ্ন ওনাকে করে থাকি। হ্যাঁ অরিন্দমবাবু, তা যেটা বলছিলাম, যাও এটা বুঝতে পারলাম আমরা যে ছোটো ভেড়ি নিয়ে চাষ করাই ভালো এবং যে কোনো ব্যবসা ছোটো থেকেই শুরু করা ভালো। তো এই মাছ থেকে শুরু করা ভালো সব জিনিস। প্রথমে সে অল্প পরিমাণে লাগালো, পয়সা কড়ি যা আছে, কারণ সব কিছুর তো একটা মূল্য আছে না, তার একটা খাটনির পয়সা সে লাগাবে। প্রথম অবস্থায় অল্প অল্প দিয়ে শুরু করলো, 2-1 বছর গেল, তারপরে তার অভিজ্ঞতা বিশেষ হয়ে গেলে তারপরে সে প্রচুর পরিমাণে সে করতে পারে, অসুবিধা নেই। এটাকে সবাই, আমি বারবার করে একই কথা বলি, চাষ হিসাবে দেখলে হবে না। মাছ চাষটা চাষ হিসাবে দেখলে হবে না, ব্যবসা হিসাবে দেখতে হবে। তাহলেই সে সব কিছুর দিক দিয়ে একদম প্রফিটে থাকবে। আর টার্গেটটা একদম ফিক্সড রাখতে হবে। এমন নয় যে আজকে যাচ্ছি কালে, যেমন মানুষেরও প্রতিদিন একটা মেনটেন্যান্সের প্রয়োজন হয়, খাওয়া দাওয়া, টাইম পিরিয়ডসের একদম সব কিছুর দরকার হয়, একদম সেম একদম মাছেরও ক্ষেত্রে তাই। একদিন আসলাম ভেড়িতে, একদিন গেলাম বন্ধুবান্ধব নিয়ে আনন্দ ফুর্তি করলাম, তার জন্য কিন্তু ভেড়ি না। মাস্ট 2 টাইম মেনটেন্যান্স তাকে করতেই হবে। সে যদি 2 টাইম না পারে, 1 টাইম একদম ফিক্সড টাইম তার মেনটেন্যান্স করতেই হবে, না হলে সে প্রফিটে থাকতে পারবে না। আর যারা দীর্ঘদিন ধরে এর সঙ্গে জড়িয়ে আছে, তারা কিন্তু জলের সঙ্গে কম বেশি কথা বলতে পারে। জলটা মেনটেন্যান্স সবসময় করে রাখতে হবে। জল অবশ্যই, জল দেখভাল অবশ্যই করতে হবে। হ্যাঁ, তার থেকে বড় ব্যাপার হচ্ছে জলের মাটিটা কিন্তু মেনটেন্যান্স সব থেকে বেশি। যারা দীর্ঘদিন ধরে আছে, এই জন্যই বলি প্রথম অবস্থায় এসে সে বুঝতে পারবে না। পারবে কি? প্রথম অবস্থায় সে বুঝতে পারবে না, ওই জন্য ছোটো থেকে শুরু করতে বলছেন। খুব ভালো লাগলো, শুনলেন? তো আমি একটা প্রশ্ন করতে চাই, মাছ চাষে কি লাভ হয়? অবশ্যই লাভ আছে।
অবশ্যই লাভ আছে, না হলে এই যে নর্থ থেকে সাউথ থেকে মাছ এসে তারা 100-150 টাকায় মাছ বিক্রি করে যাচ্ছে, বড় বড় মাছ, কি করে? মানে পাইকারি 100-150 টাকা কিলো? 100 টাকা কি সাইজে মাছ বিক্রি করে ওরা? ওরা তো 1 কিলো রুই পাঠিয়ে দিচ্ছে 100 টাকা করে, ওইখানের রেট। চিন্তা করুন, 1 কিলো রুই মাছ পাইকারি রেট, আড়তে বিক্রি হচ্ছে 100 টাকা, জ্যান্ত রুই। ওইখানের রেট বন্ধুরা, জ্যান্ত রুই ওইখানে রেট। এবার আমাদের এখানে সে 120-130 টাকা হচ্ছে, সেটা মার্কেটে গিয়ে বিভিন্ন রকম দাম হয়ে যাচ্ছে। তো সাউথ থেকে মাছ চলে আসছে আমাদের এই উত্তর 24 একদম শেষ মাথার দিকে। নৈহাটির ছেলে হয়ে কেন পারবে না? আর নৈহাটির ছেলে, নৈহাটি যেখানে আমাদের দেখিয়েছি আপনাদের অলরেডি আগে কন্টেন্টে, যে ধানি মাছ বললে চলে সারা পশ্চিমবাংলার 1 নম্বর ধানি, শ্রেষ্ঠ ধানি মানে চাষের জায়গা নৈহাটি। যে বটতলা থেকে মাছ সারা দুনিয়ায় সাপ্লাই হয় বললেই চলে, প্লেনে করে বিভিন্ন মাধ্যমে চলে যায় দূর থেকে দূরান্তে। তো আসলে আর কিছু প্রশ্ন করি তরেন্দ্রবাবু, বলছি তো যদি একটা ভেড়িতে 1 বিঘে ভেড়ি, সবচেয়ে ছোটো তো 1 বিঘে মনে হয় চাষ করা যেতে পারে? 1 বিঘা নয়, সে 1 একর দিয়ে শুরু করতে পারে সব থেকে। 1 একর মানে 3 বিঘে? 3 বিঘা। আচ্ছা, কীরকম খরচা হতে পারে স্টার্টিংয়ে? এখন সে লিজ করে যদি করতে চায়, মোটামুটি তার 2-2.5 লাখ থেকে শুরু করতে পারে। সে একটা চালান করার জন্য সে 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা যদি নিয়ে নামে, সব থেকে বেটার। 3 লাখ টাকা হলে একটা 1 একর জমি চাষ করতে শুরু করতে পারবে। আর পয়সা লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মাছ কি ধানি মাছ করা ভালো কি মাড় মাছ করা ভালো? সেটা জমির ক্যাপাসিটির ওপরে নির্ভর করবে। রাস্তার পাশে হলে কিংবা ইসে হলে ধানিতেও করতে পারে। আবার যেখানে আসল কথা বড় মাছটা একটুখানি বড় মাছটা হেডেক কম। পয়সা, হ্যাঁ হেডেক কম। আচ্ছা, আচ্ছা শুনেছি যে ছোটো মাছে একদম সদ্যজাত শিশুর যেমন লালন পালন করতে হয়, ছোটো মাছকেও সেম পালন করতে? অনেকটাই ওরকম। বন্ধুরা, আমি আপনাদের অনেকবার কন্টেন্টে বলেছি, আজকে অরিন্দমবাবুর থেকে একজন অভিজ্ঞ মৎস্য চাষি, ওনার থেকে জানতে পারেন। তাহলে আপনি শেয়ার করছেন যে একদম সদ্যজাত শিশুকে যেরকম পালন করতে হয় একদম একদম একই সেম। একদম শুনতে পারেন বন্ধুরা, সেম। একজন সদ্যজাত মানব সন্তানকে তার মা যেমন রাত জেগে হেরিকেন আলো দিয়ে উত্তাপ্ত রাখে এবং বুকে আগলে স্নেহ হয়ে জড়িয়ে রাখে, সেম একটা সত্য বাচ্চা ধানি মা ধানিপোনাকে যদি মানুষ করতে হয় এবং মানুষের খাবার যোগ্য করে তুলতে হয়, তার পেছনে মানুষ এই চাষি ভাইদের একদম একইভাবে একনিষ্ঠ হয়ে কাজ করতে হবে। তো এই হচ্ছে মেন স্লোগান, যে আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজ করতে হবে এবং যে কোনো টার্গেটে ফিক্সড করুন এবং লক্ষ্যকে স্থির করুন। আর অরিন্দমবাবু থেকে লাস্ট আপনি জানতে পারলেন যে 1 একর জমি আপনি চাষ শুরু করতেই পারেন, সেটা করতে কমসে কম 2.5-3 লাখ টাকা আপনার লাগবেই। যদি আপনারা মনে করেন করবেন, করতে পারেন, তবে ছোট দিয়ে। কারণ কি বন্ধু, পুঁজি নষ্ট হয়ে গেলে আপনি বহুত কষ্ট পাবেন। সুতরাং পুঁজি হয়তো আপনার বাবা দিয়েছে বা কোনোভাবে জমিয়েছেন, আপনি নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সেটিকে গচ্ছিত রেখে নিজের আয়ত্ত রেখে ছোটোদের শুরু করুন। রাখছি, সবাই ভালো থাকবেন, আপনার দিন শুভ হোক।